রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের নতুন মোড়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়ে গেল নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের বহুপ্রতীক্ষিত তালিকা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী নির্দিষ্ট দিনেই এই তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হলো। এই খবরের জেরে চাকরিপ্রার্থীদের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি তৈরি হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে যে সমস্ত যোগ্য প্রার্থীরা আইনি জটিলতায় বা অন্য কারণে এতদিন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন, তাদের পাশাপাশি নতুন পরীক্ষার্থীদের জন্যও আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তালিকা প্রকাশ পেলেও এখনই প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য তোড়জোড় শুরু করতে হবে না। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তালিকা প্রকাশ এবং ভেরিফিকেশন শুরুর মধ্যে সময়ের ব্যবধান থাকবে। এখনই নবম দশমের প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে না। এর পিছনে একটি নির্দিষ্ট প্রশাসনিক কারণ ও ধাপ রয়েছে যা কমিশন মেনে চলতে চাইছে। ভেরিফিকেশন প্রক্রিয়া কবে শুরু হবে? এসএসসি সূত্রে খবর, বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগে উচ্চ মাধ্যমিক স্তরের অর্থাৎ একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার ধাপটি সম্পূর্ণ করা হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নবম ও দশম শ্রেণীর সফল প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ শুরু হবে। অর্থাৎ ধাপে ধাপে এবং সুশৃঙ্খলভাবে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এবারের নবম দশমের নিয়োগ প্রক্রিয়াটি বেশ বড় মাপের হতে চলেছে। শূন্য পদের সংখ্যা এবং পরীক্ষার্থীর অনুপাত বিচার করলে দেখা যায় প্রতিযোগিতা নেহাত কম নয়। গত 7ই সেপ্টেম্বর এই স্তরের পরীক্ষা শেষ হয়েছিল। তারপর থেকেই ফলাফলের অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ প্রার্থী। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী বর্তমানে ইন্টারভিউ চলছে। কমিশন চাইছে না দুটি বড় নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলি একে অপরের সাথে মিশে যাক বা প্রশাসনিক কোনো জটিলতা তৈরি হোক। তাই একাদশ দ্বাদশের পর্ব মিটলে তবেই নবম দশমের পরবর্তী ধাপে হাত দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তালিকা প্রকাশের পর নিজের নাম বা রোল নম্বর মিলিয়ে দেখার জন্য হাতের কাছে অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় তথ্য রাখা বাঞ্ছনীয়। আজকের এই তালিকা প্রকাশ রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগের জট খোলার পথে আরও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। যারা 2025 সালের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এই খবরটি স্বস্তিদায়ক হতে পারে। পর্ষদের পক্ষ থেকে আবেদনপত্রে ভুল সংশোধন বিষয়ে বিস্তারিত জানিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল মেমো নম্বর 2600 এর মাধ্যমে 13ই ডিসেম্বর এই ঘোষণাটি করেছে। এই বিজ্ঞপ্তিটি গত 19 নভেম্বর 2025 তারিখে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তি নম্বর 2367 এর ধারাবাহিকতা বজায় রেখে জারি করা হয়েছে। পর্ষদ জানিয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য যারা অনলাইনে আবেদন করেছেন, তারা এখন তাদের জমা দেওয়া তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ পাবেন। এই এডিটিং অপশন নির্দিষ্ট সময়ের জন্য অনলাইন পোর্টালে উপলব্ধ থাকবে। সংশোধন শুরুর তারিখ 13ই ডিসেম্বর 2025 দুপুর 2টো থেকে। সংশোধনের শেষ তারিখ 15ই ডিসেম্বর 2025। কিভাবে আবেদনপত্র সংশোধন করবেন? আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে এই সংশোধনের কাজটি করতে হবে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে পর্ষদের নির্দিষ্ট অনলাইন পোর্টালে যেতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল 2025 লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর এডিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটি বেছে নিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে হবে। যে কোনো প্রয়োজনে বা বিস্তারিত তথ্যের জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট বা দপ্তরে যোগাযোগ করা যেতে পারে। এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব দ্বারা স্বাক্ষরিত হয়েছে। চাকরিপ্রার্থীদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন শেষ তারিখের অপেক্ষা না করে দ্রুত তাদের আবেদনপত্র যাচাই করে নেন এবং প্রয়োজনে সংশোধন করে নেন।
বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।